অমর্যাদা করে লাঞ্ছিত অপমানিত করে এজিদের মতো একজন পাপিষ্ঠ দুরাচার চরিত্রহীন ক্যারেক্টারলেস ফাসিক মুমিন পাপিষ্ঠ ফুজ্জার কিছু ইমাম সরাসরি কাফেরও বলেছে। আমাদের ইমাম একদম যা বলেছেন আর বলার প্রয়োজন নেই, এত জঘন্য কাজ করেছে যে কোনো একজন প্রকাশ্য কাফের মুশরিকরাও করবে না। সেই এজিদের সামনে সেই এজিদ খলিফা হবে, ইসলামের অসম্মান হবে। ওই জন্য ইমামে হুসাইন গড়েছে। ইমামে হুসাইন करबला में सर कटा दिया मगर सर झुकाया नहीं, करबला में सर कटा दिया अपने घर वालों को शहीद कर दिया मगर सर झुकाया नहीं। जालिमेর সামনে মাথা উঁচু করে ইমামে হুসাইন শহীদ হয়ে গেছে, মাথা নিচু করে জালেমকে অত্যাচারী ইয়াজিদ পাপিষ্ঠকে মেনে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কারবালার মেসেজ আপনাকে আমাকে কারণ ইমামে হুসাইন হুজুরের সম্মান ভালোবাসা আল্লাহ দিয়েছিলেন। বিশ্ব নবী রাহমাতুল আলামিন ইমামে হাসান ইমাম হুসাইনকে আদর করে জড়িয়ে ধরতে, চুমু খেতে, কপালে চুমু দিতে, গালে চুমু দিতে, ঠোঁটে চুমু দিতে, মাঝে মাঝে আদর করে নানারা যেমন নাতিকে আদর করে করে চাপায়, পিঠে চাপিয়ে খেলা দেয়। ঘোড়া সাজতেন বিশ্ব নবী। আহারে কি দৃশ্য! আমার বিশ্ব নবী ঘোড়া সাজছে। নবুয়তী নূরের জিসম মোবারক, শরীর মোবারক দিয়ে এই পিঠের মধ্যে বিশ্ব নবী মাহেরে নবুয়তের ছবি রয়েছে। সেই নূরের পিঠ মোবারক দিয়ে ঘোড়া সেজেছে। এই বিশ্ব নবীর পিঠ মোবারকের উপরে ইমামে হাসান ইমামে হুসাইন পালা করে পিঠে চেপে খেলা করেছে। কোন ইমামে হুসাইনের জন্য বসেছে? ইমামে হুসাইন বিশ্ব নবী ইমামে হাসান ইমাম হুসাইন হুজুরদেরকে নানারা যেমন আদর করে করে নেয়, বিশ্ব নবী দুই হাত জড়িয়ে, দুই বাহু জড়িয়ে, দুই ভাই দুই নাতিকে জড়িয়ে ধরতে, জড়িয়ে ধরে কোলে চাপাচ্ছেন, গলায় চুমু দিচ্ছেন, ঘাড়ে চুমু দিচ্ছেন, কপালে চুমু দিচ্ছেন, ঠোঁটে চুমু দিচ্ছেন, গালে দিচ্ছেন, মাঝে মাঝে ঠোঁট সরিয়ে জিভের ভিতরে জিভ দিয়ে চাটছেন। জোরে বলবেন না বিশ্ব নবী মামুলি বিষয়। মাঝে মাঝে জড়িয়ে ধরে আদর করে শুনছেন শরীরকে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেকটা নানা নাতিদেরকে আদর করে, প্রত্যেকটা নানা জানেরা নাতিদেরকে জড়িয়ে ধরে কোলে চুমা খায়, কোলে জড়িয়ে ধরে আদর করে। আমরা বুঝলাম আপনি আপনার নানা আপনার নাতিদেরকে ভালোবাসে, হাসান আর হুসাইনকে ভালোবাসে, কিন্তু আপনি জড়িয়ে ধরে চুমু খান আমরা জানি। নানা হিসাবে এটা স্বাভাবিক। আপনি গালে চুমু খাচ্ছেন, ঠোঁটে চুমু খাচ্ছেন, গলায় ধরছেন, আপনি পিঠে চাপাচ্ছেন, কোলে ধরছেন, ঠিক আছে, নানা হিসাবে এটা স্বাভাবিক জিনিস। কিন্তু আপনি ইমামে হাসান ইমাম হুসাইন হুজুরদেরকে মাঝে মাঝে জড়িয়ে ধরে তাদের শরীরে আপনার নূরের মোবারক দিয়ে শুনছেন কেন? জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছেন আমার ভাষা বুঝতে পারছেন না? আপনি আদর করছেন ঠিক কথা, কিন্তু জড়িয়ে ধরে শুনছেন কেন নাক দিয়ে? ও আহমেদাবাদের পাক সরজমিনে নবী প্রেমিক মুসলমান, শহীদের প্রেমিক মুসলমান জশ্নে শহীদে আযম কনফারেন্স বানিয়েছে। কোন ইমামে হুসাইনের জন্য রাত জাগছে, কোন ইমামে হুসাইনের জন্য খরচা করেছে। এই ইমামে হুসাইন শুধু বিশ্ব নবীর নাতি নন, বিশ্ব নবী তখন সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবারা, হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমি হুসাইন হতে, হুসাইন আমার হতে। আহাব্বাল্লাহ, আমার আল্লাহ পাক স্বয়ং তাকে ভালোবাসবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিকে ভালোবাসবে। আহাব্বাল্লাহ, আমার আল্লাহ তাকে ভালোবাসবে। মান আহাব্বা হুসাইনা, যে আমার হুসাইনকে দুনিয়ায় ভালোবাসবে। সুবহানাল্লাহ। হুসাইন মিন্নি, হুসাইন আমার হতে, ওয়া আনা মিন হুসাইন, আমি হুসাইন হতে। অর্থাৎ আমি বলি না তুমি আমার ভাই, আমি তোমার ভাই। বিশ্ব নবী বললেন হুসাইন আমার, আমি হুসাইনের। এতটা ভালোবাসি তো জিসম এক জান, আমরা এতটা ভালোবাসি, শরীর দুটো আলাদা, রূহটা যেন একই, জানটা যেন একই। হুসাইন আমার, আমি হুসাইনের। আহাব্বাল্লাহ, আল্লাহ পাক তাকে ভালোবাসবে। মান আহাব্বা হুসাইন, যে দুনিয়া
দুনিয়াতে ইয়াজিদ বাহিনীর দল ছেড়ে ইয়াজিদিয়াতকে ছেড়ে দিয়ে হুসাইনিয়াতকে ভালোবাসবে, হুসাইনকে ভালোবাসবে, ইয়া হুসাইন বলে যাবে, হুসাইন জিন্দাবাদ বলে যাবে, ইয়াজিদ মুর্দাবাদ বলে যাবে, হুসাইনকে ভালোবাসবে, হুসাইনের সাথে জান্নাতে একসাথে হুসাইনের সরদারিতে জান্নাতে যাওয়ার আশা রাখবে, হুসাইনকে হাসানকে ভালোবাসবে, আমার আল্লাহ তাকে ভালোবাসবে। যদি বলি সুবহানাল্লাহ। হাদিস শরীফ যখন শুনছেন কেন বিশ্ব নবীকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি হাসান আর হুসাইনকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছেন কেন? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন ইন্নাল হাসান ওয়াল হুসাইনা, নিশ্চয় আমার হাসান আমার হুসাইন শুধু দুনিয়ার আমার নাতি নয়, আমার আদরের কলিজার টুকরো নাতি নয়, বরং হাসান আর হুসাইন হলো রিহাইনি ফিদ দুনিয়া। আমার হাসান আমার হুসাইন হলো দুনিয়া জমিনে আমার জন্য দুটো জান্নাতি খুশবুদার ফুল। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ যেমন খুশবুদার ফুল, গোলাপ জাতীয় ফুল নিয়ে শুকে, আদরের সেন্ট নাই, সুগন্ধি নেই, খুশবুদার ফুল বলে নাকে নিয়ে শুকে, আদর করে একটু সেন্ট নাই, সুগন্ধি নেই। আমি রাসূলুল্লাহ আমার হাসান আমার হুসাইনকে যখন জড়িয়ে ধরি আদর করে, তখন আমি আমার হাসান আমার হুসাইনের শরীর থেকে জিসম থেকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দুনিয়ার বুকে জান্নাতি ফুলের খুশবু পাই। এই জন্য আমি হাসান, এই জন্য আমি আমার হুসাইনকে আমি জড়িয়ে ধরে আমি ফুলের খুশবু নিতে থাকি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হুসাইন বিশ্ব নবী খেলা করছেন, আদর দিচ্ছেন, সাহাবায়ে কেরামরা দেখছে, ইমাম হাসান ইমাম হুসাইনকে দিয়ে আদর দিচ্ছে। বিশ্ব নবী ঈদ মোবারকে ঘোড়া সেজে মাঝে মাঝে ইমাম হাসান ইমাম হুসাইন হুজুরকে চাপাতে ওই অভ্যাসটা রয়ে গেল। নবী নামাজে দাঁড়িয়েছেন সিজদার হালতে, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সিজদায় চলে গেছে। riwayat-এর মধ্যে এসেছে বিশ্ব নবী নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে, সিজদায় চলে গেছে। এমন অবস্থায় বাচ্চা ছেলেরা দেখবেন বাড়িতে যদি মা নামাজ পড়ে বা আব্বাজান নামাজ পড়ে, মুরব্বিরা নামাজ পড়ে, বাচ্চা মাসুম বুঝতে পারে না, সিজদায় গেলে বাচ্চারা খেলার চলে ছুটে গিয়ে চাপে, আদর করে, গলা জড়িয়ে ধরে। বিশ্ব নবী সিজদায় গিয়েছে, ইমাম হুসাইন হুজুর বিশ্ব নবীর পিঠে যাবে খেলা করতে, সেই ভেবে শিশু হুসাইন হুজুর বিশ্ব নবীর নূরের পিঠ মোবারকে চেপে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ঠান্ডা মাথায় শুনবেন, বিশ্ব নবী সিজদায় গিয়েছেন, ইমাম হুসাইন হুজুর পিঠে চেপে গেছে। বিশ্ব নবীর খেয়াল হয়েছে, বিশ্ব নবী তো আমার আল্লাহ পাকের হুকুমে অনেক কিছু এক্সট্রা আমার আল্লাহ তাকে দান করেছে, ওনার এহসাস, ওনার ফিলিংস, ওনার অনুভূতিটা আলাদা। বুঝতে পেরে গেছেন আমার নাতি হুসাইন আমার পিঠে চেপে গেছে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন অপেক্ষা করছে, বিশ্ব নবী অপেক্ষা করছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে ইঙ্গিত হচ্ছে, আয় আমার হাবিব আমার রাসূল সিজদার তাসবিহটা বাড়িয়ে দেন, সিজদার তাসবিহ সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা তিনবার পড়ি, পাঁচবার পড়ি, সাতবার পড়ি, বিজোড় হিসাবে আমরা পড়ে যাই। বিশ্ব নবীকে ইঙ্গিত হলো, আমার হাবিব আমি রব্বুল আলামিন, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আর আপনার পিঠ মোবারকে রয়েছে ইমাদুদ্দিন। সুবহানাল্লাহ। আমি রব্বুল আলামিন ইঙ্গিত দিচ্ছি, আমার সিজদায় পড়েছেন সুবহান রাব্বিয়াল আলা তাসবিহটা কতক্ষণ পড়ে যান, বিজোড় সংখ্যা জোড় সংখ্যা গোনার ব্যাপার নেই, আপনি ততক্ষণ পড়ে যান যতক্ষণ না আপনার নাতি আমার দিনের খুঁটি ইমাদুদ্দিন, আমার দিনের প্রাণ হুসাইন যতক্ষণ না পর্যন্ত আপনার জিসম মুবারক থেকে, আপনার পিঠ মুবারক থেকে নামে। বিশ্ব নবী অপেক্ষা করছেন, আল্লাহর জন্য তাসবিহ পড়ছেন, ধ্যানটা আল্লাহর দিকে, মনটা আল্লাহর তাসবিহ সুবহান রাব্বিয়াল আলার দিকে, আর খেয়ালটা ইমামে হুসাইনের দিকে। সুবহানাল্লাহ। হবে না? বলুন, ফতোয়া দিতে পারবেন নবীজির নামাজ ফাসেদ হয়েছে? কারণ নামাজটা আল্লাহ পড়ছেন রাসূলুল্লাহ, আর পিঠে রয়েছে
জান্নাতি যুবকদের সরদার ইমামে হোসেন আল্লাহর তরফ থেকে ইঙ্গিত হলো আমার হাবিব আপনি ততক্ষণ অপেক্ষা করেন যতক্ষণ না ইমামে হোসেন নামছে কারণ ইমামে হোসেনের সরদার পিঠ মোবারকের বিনিময়ে ইমামে হোসেনের শরীর যে শরীরটা আপনার পিঠের মধ্যে চেপেছে ওই শরীরের বিনিময়ে আমি আল্লাহ কারবালার পাকের জমিনে আমি দ্বীন ইসলামকে এজিদ বাহিনীর হাত থেকে মুনাফিকদের হাত থেকে খাঁটি ইসলামকে तमाम দুনিয়ার মানুষের সামনে চিনিয়ে দেব সুবহানাল্লাহ হবে না সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এত ইমামে হাসান ইমাম হুসাইনের মর্যাদা দিয়েছে ইমামে হুসাইন নামাজ পড়ে বিশ্ব নবী তারপরে তাসবিহটা শেষ করছে সিজদা থেকে উঠছে কোন ইমামে হুসাইন আবার বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন ইমামে হাসান ইমাম হুসাইনের সম্মান মর্যাদা আমার আল্লাহ এত বেশি দিয়েছে এত সম্মান আমার আল্লাহ দিয়েছে तमाम দুনিয়ার মুমিন মুসলমানের সরদার বানিয়েছে বিশ্ব নবীর চোখের তারা বানিয়েছে বিশ্ব নবীর কলিজার টুকরা বানিয়েছে বিশ্ব নবীর দুলারা বানিয়েছে জান্নাতি যুবকদের সরদার বানিয়েছে ইমামে হাসান ইমামে হুসাইন হুজুরকে तमाम বিশ্ব জগতে আমার আল্লাহ দৃষ্টান্ত করে দিয়েছে ইমামে হাসান মুআবিয়া আমিরে মুআবিয়া হুজুর যোগ্য খলিফা ছিলেন যোগ্য শাসক ছিলেন যদিও ইখতিলাফ হয়েছিল সিফিনের যুদ্ধে কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আর সাহাবিয়ে নবী জান্নাতি জান্নাতি আলী আর মুআবিয়া জান্নাতি জান্নাতি জোরে বলুন সুবহানাল্লাহ রাসূল কাতিবে ওহী ওজন্য ইমামে হাসান সন্ধি করেছিল কিন্তু ওই শেরে খোদার সন্তান যখন দেখলো এজিদ এসেছে তখন ওই শেরে খোদারই সন্তান ইমামে হুসাইন থাকতে পারলেন না তাহলে যোগ্য যদি হতো তাহলে লড়াই করতেন না ছিল অযোগ্য ছিল ইসলামের জন্য কলঙ্ক এই জন্য ইমাম হুসাইন লড়েছিলেন আর শহীদানরা নিজেদের স্বার্থে লড়েন না শহীদানরা লড়ে দ্বীনের স্বার্থে একটু সামনে আগে আগে আসেন একটু দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ আমার আল্লাহ বলছেন শহীদানরা মরে না কোরআন শরীফ দ্বিতীয় পারা সূরা বাকারা বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত ও দুনিয়ার মানুষ তোমরা বলো না লিমান ইউকতালু যারা নিহত হয়েছে শহীদ হয়েছে ফি সাবিলিল্লাহ রাজনীতি করতে গিয়ে নয় পার্টি করতে গিয়ে নয় জমি জায়গার জন্য নয় চেয়ারের জন্য নয় ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে গিয়েছে আমওয়াত তারা মরে শেষ হয়ে গেছে মাটির সাথে মিশে গেছে সাধারণ মানুষের মতো শেষ হয়ে গেছে এটা বলবে না আল্লাহ নিষেধ বাল আহয়া বরং ইসলামের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত শহীদান হুজুররা যারা দ্বীনের জন্য শহীদ হন তারা জিন্দা জুড়ে সুবহানাল্লাহ দুনিয়ার মানুষ অনেকে নেগেটিভ কমেন্ট করে নেগেটিভ ব্যাখ্যা করে কিন্তু আমার আল্লাহ জানেন 1450 বছর আগে আমার আল্লাহ ওই প্রশ্নটা থামিয়ে দিয়েছে দুনিয়ার মানুষ কিভাবে জিন্দা আমার আল্লাহ কিভাবে জিন্দা রাখে যে আল্লাহ 10 মাস 10 দিন মায়ের গর্ভে ছেলেকে জিন্দা রাখে যে আল্লাহ বাপের সামান্য নাপাক তরল পদার্থ থেকে মায়ের গর্ভে একটা পূর্ণ মানুষের বাচ্চা সৃষ্টি করতে পারে যে আল্লাহ মুরগির ডিমের ভিতরে মুরগির বাচ্চা জিন্দা রাখে হাঁসের ডিমের ভিতরে হাঁসের বাচ্চাকে জিন্দা রাখে কবরে দেওয়ার পরে মুরগির নাকিরকে দিয়ে আবার জিন্দা করে সওয়াল জবাব করাতে পারে হাসরের ময়দানে আবার জিন্দা করে তুলতে পারে আমার সে আল্লাহ অবশ্যই শহীদদেরকে নবী সিদ্দিক শুহাদা সালেহিন নবী রাসূল পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে সিদ্দিক সত্যবাদীদেরকে শুহাদা শহীদদেরকে সালেহিন মাহবুব
বলি বান্দাদেরকে, এই চার শ্রেণীর বান্দাদেরকে আল্লাহ জান্নাতি বলে আল্লাহ পাক ঘোষণা করেছে। ওয়া হাসুনা উলাইকা রাফিকা, আল্লাহর বন্ধু বলে ঘোষণা করেছে। এবং আল্লাহ এই আয়াতে বললেন, ও দুনিয়ার মানুষ চিন্তা করো না, এমন ভাবে আমি আল্লাহ জিন্দা রাখি ওই চিন্তা তোমাদের নয়। আমি আল্লাহ যখন বলছি জিন্দা, এটা বিশ্বাস রাখতে হবে, যেহেতু কোরআনের আয়াত, আল কুরআনু কালামুল্লাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কোরআনের মধ্যে কোনো ভুল তো দূরের কথা, ভুল হতে পারে, সন্দেহ করলে ঈমান চলে যাবে। আমার আল্লাহ বললেন শহীদ আল্লাহ জিন্দা, কিভাবে জিন্দা আমি আল্লাহ জানি, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা জানবে না। তাই ওই জায়গাটায় স্টপ হয়ে যাও। আমার আল্লাহ যখন বলছে জিন্দা, আমার আল্লাহ রূহানি হালতে তাদেরকে জিন্দা রাখতে পারে। সুবহানাল্লাহ। চতুর্থ পারা সূরা আলে ইমরানে এই টাইপের একটা আয়াত বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা। ওখানে আল্লাহ বলতে মানা করলেন, এখানে মনে মনে আকীদা রাখতে মানা করলেন। তোমরা মনে মনে আকীদায় ধারণা রাখবে না যে আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়েছে তারা মরে শেষ হয়ে গেছে সাধারণ মানুষের মতো, এটা ভাববে না। বাল আহইয়াউন, বরং তারা জিন্দা, ইনদা রাব্বিহিম ইয়ারযাকুন। কবরের জমিনে জিন্দা থাকতে গেলে যে রিজিক দরকার হয়, খাবার দরকার হয়, সে জান্নাতি নিয়ামতি রিজিক তারা তাদের রবের কাছ থেকে, আল্লাহর কাছ থেকে পেয়ে থাকে। দুনিয়াবি হিসাবে জিন্দা। ইমাম হুসাইন হুজুর শহীদ হয়েছে 61 হিজরি মোতাবেক, কম বেশি 680 82 এরকম হবে, 80 81 খ্রিস্টাব্দ যদি ধরি, 61 হিজরি। 61 হিজরি মানে কম বেশি এখন 1445 হিজরি, তাহলে কম বেশি 1446 হিজরি, তাহলে কম বেশি 1400 বছরের কাছাকাছি হয়েছে কারবালার ঘটনা ঘটেছে। আজও আহমেদাবাদের পাকসের জমিনে ইমাম হুসাইন আমাদের কেউ আত্মীয় নয়, আমরা কেউ আহলে বায়ত নয়, আমরা কেউ সৈয়দ বংশের আমরা নয়, কিন্তু ইমাম হুসাইনের জন্য, ওই শিশু আলী আসগারের জন্য, আলী আকবরের জন্য, আব্বাস আলমদারের জন্য, শহাদায়ে কারবালার জন্য, শহীদে আজম কনফারেন্স আমার কমিটির ভাইরা মিলে আপনারা সবাই মিলে সাহায্য সহযোগিতা করে, নিজেদের পয়সা খরচা করে, নিজেদের সময় দিয়ে, নিজেদের মোহাব্বত ভালোবাসা দিয়ে আজও শহীদানদেরকে স্মরণ করছি। এটাই আল্লাহর হুকুমে মানুষের অন্তরে শহীদানরা জিন্দা জুড়ে করুন। সুবহানাল্লাহ। মানুষের মহব্বতে শহীদানরা জিন্দা, মানুষের অন্তরে শহীদানরা জিন্দা, মানুষের অন্তরে, মানুষের জিবে জিন্দা। এক ইমাম হুসাইনকে শহীদ করে এজিদ মনে করেছিল জিতে গেছে, এজিদ মনে করেছিল আমি জয়ী হয়ে গেছি। এজিদ বাহিনী সীমা উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এরা মনে করেছিল আমরা জিতে গেছি। আজকে ইমাম হুসাইনের গর্দান মোবারক, সর মোবারক কারবালার ময়দানে ডুবিয়ে দিয়েছে। ইমাম হুসাইনের সঙ্গী সাথী আহলে বায়াতকে শহীদ করে দিয়েছি। ইমাম হুসাইনকে রাস্তা থেকে সরিয়ে নামিয়ে ইয়াজিদ আমি খলিফা খেলা বলে রাস্তা ক্লিয়ার করে নিয়েছি। কিন্তু আজও রাখেন শহীদদের স্মরণে এক ইমাম হুসাইনকে কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনী শহীদ করে দিল। আজও তামাম বিশ্বের কম বেশি 200টা দেশে কোটি কোটি মুসলমান, 280 কোটি কম বেশি মুসলমান, তামাম বিশ্বের মুসলমানের ঘরে ঘরে কোটি কোটি এক ইমামে হাসানকে বিষ খাইয়ে সরিয়ে দেওয়া হলো, এক ইমামে হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করে দেওয়া হলো। কিন্তু আজও তামাম বিশ্বের পাকসের জমিনে, আহমেদাবাদের পাকসের জমিন পর্যন্ত তামাম বিশ্বের কোটি কোটি মুসলমানের ঘরে ঘরে কোটি কোটি হাসান আর হুসাইনকে আমার আল্লাহ জিন্দা রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। হুজুরে হবে না? শহীদকে জিন্দা রাখে। এক ইমাম হুসাইনকে শহীদ করলো, আমার আল্লাহ মুসলমানদের ঘরে ঘরে কোটি কোটি হুসাইনের নাম ঢুকিয়ে দিল। এক ইমাম হাসানকে শহীদ করা হলো, কোটি কোটি হাসানকে জিন্দা করে দিল। এক আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে আল্লাহর দ্বীন শরিয়ত ইসলামকে কায়েম করার জন্য দুনিয়া ছেড়ে চলে গেলেন। 4 খলিফা শহীদ হয়ে গেলেন। ওমরে ফারুক হুজুরকে শহীদ করা হলো, শেরে খোদা আলী হুজুরকে শহীদ করা হলো, উসমান গনি জিন্নুরাইন হুজুরকে শহীদ করা হলো, আমির হামজা হুজুরকে
শহীদ করা হলো, হানজালা হুজুরকে শহীদ করা হলো। 1450 বছরের পুরনো নামগুলো আজও মানুষের ঘরে ঘরে, মানুষের অন্তরে এতটাই জিন্দা। শহীদানরা দুনিয়া ছেড়ে চলে গেছে। এক আবু বকর দুনিয়া ছেড়ে চলে গেছে, এক ওমরে ফারুক দুনিয়া থেকে চলে গেছে, এক উসমান গনি দুনিয়া ছেড়ে চলে গেছে, এক শেরে খোদা আলী দুনিয়া ছেড়ে চলে গেছে, এক আমির হামজা দুনিয়া ছেড়ে চলে গেছে, এক খালিদ বিন ওয়ালিদ দুনিয়া ছেড়ে চলে গেছে, এক আপনার হানজালা হুজুর শহীদ হয়ে চলে গেছে, এক আলী আসগর শহীদ হয়ে চলে গেছে, এক আব্বাস আলমদার শহীদ হয়ে চলে গেছে, এক কাসিম শহীদ হয়ে চলে গেছে, এক আলী আকবর শহীদ হয়ে চলে গেছে। तमाम বিশ্বে কোটি 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 আবু বকর, ওমর, উসমান, আলী, আমির হামজা, আলী আসগর, আলী আকবরের নাম আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত জিন্দা রেখে দিয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। শহীদানরা মরে না। যদি শেষ হয়ে যেত কবরে দেখার আগে দুনিয়ায় দেখেন আহমেদাবাদের পাকসার জমিনে এত সংখ্যক মানুষ নিজেরা পয়সা খরচা করে বসে থাকতো। জোরে বলবেন না এদিকে জায়গা খালি, কেউ আসছে না। দুরূদ শরীফ আল্লাহুম্মা মজা আসছে না, হচ্ছে না।